হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সো এতদিন তো দেবীরা লড়াই করছিল। প্রথমে শ্রাবণ এলো। শ্রাবণে মহাদেব কি করছেন? মহাদেব আমাদের হিলিং করেছেন। অ্যাকচুয়ালি আমাদের চাকরাসের মধ্যে যে স্টাক এনার্জি আছে এবং আমাদের ফিজিক্যাল বডি শরীরের মধ্যে যে সমস্ত টক্সিনস ভরে যায় সেটা শ্রাবণ মাসে ক্লিনজিং হয়। সে কারণে আমরা শ্রাবণে কি করি? মেডিটেশন করি, ফাস্ট করি, বা কম খাবার খাই। ঠিক আছে, বডিকে রেস্ট দিই, হিলিং এর জন্য টাইম দিই। তো শ্রাবণ সেটাই করে। মহাদেব এজন্য দেখবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র সাধনা অথবা মেডিটেশন করলে বলা হয় নাকি যে কঠিন অসুখও সেরে যায় এবং মৃতপ্রায় ব্যক্তিও জীবন খুঁজে পায়, জীবন ফিরে পায়। ঠিক আছে, এবং মহাদেব নাকি আহ মানে কি বলে, যার জীবন শেষ তাকেও নাকি নতুন জীবন দিতে পারেন, রাইট? সো শ্রাবণের সময় থেকে তো ক্লিনজিং, ডিটক্সিং মেথড এগুলো চলছিল। কালেকটিভলি আমাদের বডি পার্চ করছিল, হিলিং হচ্ছিল। তারপরে দেবীরা এসে গেছেন। দেবীরা কি করছিলেন? দেবীরা করছিলেন হচ্ছে আমাদের লজিক্যাল মাইন্ড। দেখুন, লজিক সবকিছুতে ভালো না। কোনো কোনো জায়গায় আমাদের লজিক্যাল থটস রাখতে হয়, কোনো কোনো জায়গায় আবার আমাদের স্পিরিচুয়ালি দেখতে হয় বা ফিলিংস থেকে দেখতে হয়। তো ওভার লজিক্যাল বা ওভার থিঙ্কিং যেটাকে বলা হয়, ওভারলি জাজমেন্ট, তো সেই জায়গাগুলো হচ্ছে ডেভিল এনার্জি। তো দেবীরা কি করছিলেন? সে ডেভিল এনার্জিকে শেষ করছিলেন। তো দেবীদের সময় শেষ, এইবারে শুরু হচ্ছে শ্রী বিষ্ণু। এখন শ্রী বিষ্ণু জেগে উঠেছেন। তো শ্রী বিষ্ণু এখন কি করবেন? কার্মিক জাস্টিস, যেটা 3D তে গ্রাউন্ড করবেন। এমনিতেই এটা 2024 প্লাস করলে 8 আসে। আর 8 নম্বর হচ্ছে কর্মার নাম্বার, শনিদেবের নাম্বার, স্যাটার্নের নাম্বার, অ্যান্ড তার সাথে সাথে এটা হচ্ছে শ্রী বিষ্ণুরও নাম্বার এবং শিব শক্তিরও নাম্বার। সবেরই মানে ইনফিনিটি। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সের মধ্যে আপনি কি এনার্জি সেন্ড করছেন সেটাই আপনার কাছে আসছে। ইনফিনিটির অ্যাকচুয়াল মিনিংই এটা। ঠিক আছে, আপনি যে ভাইবস গুলো ছাড়ছেন, ভাইব্রেশন ব্রেন থেকে বেরোচ্ছে, সেগুলো এরকম রিটার্ন হয়ে আপনার দিকেই আসছে। এটাই হচ্ছে 8 নম্বরের অ্যাকচুয়াল মিনিং। শিবশক্তি বলুন, তারপর শ্রী বিষ্ণু বলুন, তারপর আমাদের কর্মের দেবতা, যাকে কর্মের ভার দেওয়া হয়েছে, কর্ম দেখাশোনা করার, জাস্টিস দেওয়ার, প্রোভাইড করার, শনিদেব, তারও নাম্বার 8। ওকে, তো এইটাই হচ্ছে, এইটের অ্যাকচুয়াল মিনিং এটা। তার সাথে সাথে এতদিন তো দেবী আমাদের লজিক্যাল মাইন্ডকে বা আমাদের ইগো মাইন্ডকে ডেথ করছিলেন। তো ইগো মাইন্ডের ডেথ হয়ে গেছে। দেখবেন এখন না খুব ফ্রেশ ফিল হচ্ছে। এখন আর আগের মতো ওরকম লোকে কি বলবে, ও কি বলবে, সে কি বলবে, আমি যদি কিছু ডিসিশন নিই, আমি যদি নিজের লাইফে কিছু করি, তো সবার ওপিনিয়ন আপনার উপর বেশি এফেক্ট করতো, বাট এখন না করছে না, কারণ এটা দেবীরা করেছেন। এই যে পরপর দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, দেবীরা করেছেন এটা। এবারে লাস্ট 3D তে যে গ্রাউন্ডিং গুলো হবে, মানে এই মাদার আর্থে যে আপনি এসেছেন, আপনার ফিজিক্যাল বডি বা আপনার ফিজিক্যাল চোখ সেটা এবার দেখতে পাবে, সেই জাস্টিস গুলো গ্রাউন্ড করবেন আমাদের শ্রী বিষ্ণু। তো এখন সেই টাইম জোনটা চলছে। তো আমরা এটাই দেখব যে স্পেসিফিক্যালি আপনার জন্য কি জাস্টিস আসছে, আপনার জন্য কি ব্যালেন্স আসছে, আপনি চোখে কি দেখতে পারবেন। এতদিন স্পিরিচুয়ালি হচ্ছিল, মানে যেটা চোখে ভিজিবল না, ইনটিউটিভলি আপনি বুঝতে পারছিলেন যে হ্যাঁ আমার সাথে এই এই এনার্জি গুলো হচ্ছে, আমার সাথে কিছু ক্রিয়েশন হচ্ছে, তো ব্যাকগ্রাউন্ডে ক্রিয়েট হচ্ছিল, বাট রেজাল্ট আপনার চোখের সামনে আপনি দেখতে পাচ্ছিলেন না। তো চোখের সামনে দেখার টাইম এসে গেছে, তখন চোখের সামনে কি দেখতে পারবেন সেটাই আজকে এখানে টপিক। আর আজকে আমি অনেকগুলো ক্রিস্টালের ব্রেসলেট পরে নিয়েছি।
আহ আমি যে স্পেসিফিক্যালি কোনো হিলিং এর জন্য এটা পড়ি তা ঠিক না, আমার মন ভালো থাকে এটা পড়লে, আমি জানি না কেন, খুব ভালো লাগে। সো আপনারাও পড়তে পারেন। একটা জিনিস আমি ফিল করেছি, মনটা না খুব শান্ত লাগে, এবং বিশেষ করে আমাদের শরীর, ফিজিক্যাল বডি, সেটাও না খুব শান্ত থাকে। তো আপনারা ক্রিস্টাল বিডস এর মালা, তারপর ক্রিস্টাল বিডস এর এখন মনে হয় নেকলেসও পাওয়া যায়, ব্রেসলেটও পাওয়া যায়, তো আপনারা পড়তেই পারেন, ঠিক আছে? এগুলো অ্যাফোর্ডেবলই থাকে। যেগুলো আমাদের ওই গ্রহ নক্ষত্র অনুযায়ী যেগুলো দেওয়া হয় অ্যাস্ট্রোলজিক্যালি, সেগুলো অনেকটা কস্টলি, কিন্তু এগুলো অ্যাফোর্ডেবল থাকে, এগুলো আপনারা নিতেই পারেন। ওকে, সো এনিওয়ে, এখানে দেখুন আমি তিনটে অপশন রেখেছি আজকে। অপশনে ফার্স্টে আছে এই এঞ্জেলটা, ব্ল্যাক এঞ্জেল। এটা হচ্ছে গ্রুপ 1 এ আছে। গ্রুপ 2 এ রয়েছে হৃদয়, তা আবার গ্রিন কালারের। কি সুন্দর না, কিউট। পেছনের দিকটাও কি সুন্দর ভাবে বেশ একটা আহ ছোট করে একটু গর্ত করা আছে। তো এটা গ্রুপ 2। আর এটা হচ্ছে মাল্টি কালার্স এর একটা বিডস এর ব্রেসলেট আছে, গ্রুপ 3। তো আপনাদের যেটা বেছে নিতে ইচ্ছে করছে আপনারা বেছে নিন, একের অধিকও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি এই এঞ্জেলটা বেছে নিয়েছেন ব্ল্যাক, সো দেখা যাক আপনার জন্য এই মুহূর্তের জন্য কি মেসেজেস রয়েছে, কি গাইডেন্স রয়েছে, সবই দেখবো, যা আসবে এসপারটানো। ব্ল্যাক, কালো রঙের একটা আলাদাই মাহাত্ম্য আছে কিন্তু। ওয়াটার গার্জেন, কানেক্ট উইথ ইউর ইমোশনস। প্রোটেকশন গার্জিয়ান, কতগুলো গার্জিয়ান এঞ্জেল এসছে দেখেছেন? আর কি চাই, যদি গার্জিয়ান এঞ্জেলরা আমাদের সাথে থাকে তো? ইগল, সি ফ্রম আ হায়ার পার্সপেক্টিভ। ওকে, বটম অফ দ্য ডেক, এয়ার গার্জিয়ান, শিফট ইয়োর পারসেপশন। সো দেখুন আপনার জন্য এখন কি হবে। আপনার ভেতরে না আসল সমস্যাটা ছিল কি, আপনার লাইফে যে প্রচুর ব্যক্তিরা ছিল তা ঠিক না, কিন্তু একটা ম্যানুপুলেশন ছিল। সোসাইটি মিয়ার্স বলে এটাকে, লোকে কি বলবে। ছোটবেলা থেকেই, জন্ম হওয়ার পর থেকেই, চোখ খোলার পর থেকেই আপনি দেখছেন যে সোসাইটিতে এই রকম টাইপের মানুষদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, এই রকম টাইপের মানুষদেরকে খুব নেগেটিভ কথা বলা হয়, এদেরকে গালি দেওয়া হয়, এদেরকে অ্যাপ্রিসিয়েট করা হয়। সো সেগুলো না আপনার ভেতরে ধীরে ধীরে
ইমপ্লান্ট হচ্ছিল, মানে ধীরে ধীরে সেটা সাবকনশিয়াস লেভেলে না গেঁথে যাচ্ছিল। আর আপনার এনসেস্টরদের ক্ষেত্রেও সেমই হয়েছে, ফলে আপনার ভিতরে সেটা ক্যারি হয়েছিল। ফলে না আপনি নিজের ইমোশনসকে ভীষণ ইগনোর করতেন ছোটবেলা থেকেই। ইমোশনালি কিছু ফিল করছেন, সেই অনুযায়ী কিছু ডিসিশন নেওয়া, তার আগে আপনি ভাবতেন এ কি বলবে, সে কি বলবে, বাবার কি হবে, মার কি হবে, ফ্যামিলির কি হবে। সো সেই একটা না রেস্ট্রিকশন ছিল, লোকে কি বলবে, তাদের পার্সপেক্টিভ কি হবে, তাদের মনে কি আমি আঘাত দিয়ে দেব, তাদেরকে আমি কি ক্ষতি করে দেব। তো সেই জোনটা, মানে নিজেই নিজের সাথে ইনজাস্টিস করা, নিজেই নিজেকে ক্ষতি করা, সেই টাইম লাইনটা আপনার কোল্যাপস করছে। এটাই জাস্টিস 3D তেও আপনি দেখতে পারবেন, মানে নিজেকে একটা নতুন ভার্সনে আপনি দেখতে পারবেন। আয়নায় যখন নিজেকে দেখবেন না, দেখবেন প্রচন্ড কনফিডেন্ট। আগে কনফিডেন্স লেভেল লো ছিল, অন্যের কথা শোনার পর আপনার নিজের কথাটার উপর খুব ডাউট হতো, নিজের থট প্রসেসের উপর খুব ডাউট হতো। এখন আর হবে না। আয়নায় কখনো নিজেকে দেখে দেখবেন, আপনি নিজেই ফিল করবেন যে আমার ফেসটা খুব কনফিডেন্ট লাগছে, আমার বডিটাও, বডি ল্যাঙ্গুয়েজটাও খুব কনফিডেন্ট লাগছে, আমি যেটা বলছি, আমি যেটা করছি, আমার কর্মজীবনকে নিয়ে এবং আমার লাইফের ডিসিশনসকে নিয়ে আমার খুব কনফিডেন্ট ফিল হচ্ছে। বিকজ আমি না ওয়াটার গার্জেন এখানে কানেক্ট উইথ ইউর ইমোশনস থেকে দেখতে পাচ্ছি যে আপনি আপনার ইমোশনস এর সাথে ডেফিনেটলি কানেক্টেড হচ্ছেন। ডিসকানেক্টেড ছিলেন আপনি ইমোশনস এর থেকে। ওকে, অন্যের ইমোশনসকে বেশি প্রায়োরিটি দিতেন, নিজের ইমোশনস এর সাথে আপনার সেপারেশন ছিল। এবার নিজের ইমোশনস এর সাথে আপনার একটা ইউনিয়ন হচ্ছে। আর প্রোটেকশন গার্জিয়ান ড্রপ ইউর শিল্ড, এটা আমাকে দেখাচ্ছে যে নিজেই নিজের ইমোশনস এর প্রতি, নিজেই নিজের প্রতি একটা প্রোটেক্টিভ নেচার আপনার ভেতরে দেখা যাবে। আপনি নিজেই নিজেকে প্রোটেক্ট করবেন যে ঠিক আছে, আই অ্যাম, মানে আমাদের ভেতরে একটা ইনার চাইল্ড থাকে, তো একটা বাচ্চা সুলভ একটা মন থাকে যে খুব পবিত্র। দেখবেন বাচ্চারা কখনো সময় অপবিত্র হয় না, ওদের মন একদম পাক পবিত্র। তো আমাদের সবার ভেতরে থাকে, আপনার বয়স যতই হোক, আপনি পুরুষ হন, নারী হন, আপনি অর্ধনারী হন, অর্ধপুরুষ হন, কোনো ম্যাটার করে না, সবার ভেতরে একটা ইনার চাইল্ড থাকে যে ভীষণ পিওর। ওকে, বাকি বাইরে থেকে মানুষ যত বড় হয় লেয়ার্স জমতে শুরু করে, লজিক্যাল থটস এর, ম্যানিপুলেশনের, লোকে কি বলবে, সোসাইটি মেয়ার্স এর। তো সেটা না পুরোপুরি লেট গো হচ্ছে এবারে। অ্যান্ড আপনি আপনার ইনার চাইল্ডকে নিজে প্রোটেক্ট করবেন যে আমার ফিলিংসকে কাকে বলবো, কাকে বলবো না। আর যে আন্ডারস্ট্যান্ড করলো না বা যে আমাকে নিয়ে অন্য ওপিনিয়ন রাখছে, তাকে আমি লেট গো করে দেবো, তার কথাটা আমি গায়ে মাখবো না। কারণ গায়ে মাখলে কি হবে, আপনার এই যে প্রোটেক্টিভ শিল্ড সেটা তো ভেঙে যাচ্ছে, ভেঙে ডিপলি গিয়ে আপনাকে অ্যাটাক করছে। সাপোজ ধরুন আপনি স্লিভলেস পড়তে পছন্দ করেন, তো আপনার চারপাশের কয়েকজন ব্যক্তি আপনাকে দেখে জাজ করলো, তো এবার থেকে কি হবে, আপনি ওনার জাজমেন্টটাকে আর গায়ে লাগাবেন না, ভেতরে ঢুকবে না, মানে আপনার ইনার সাবকনশিয়াস এর ভেতরে ঢুকে আপনাকে কষ্ট দেবে না, আপনি তাকে লেট গো করে দেবেন। ইটস ওকে, তিনি হয়তো পছন্দ করেন না, তার লজিক্যাল ব্রেন হয়তো এটাকে একসেপ্ট করছে না, আমার এরকম জামা কাপড়কে সে একসেপ্ট করছে না, তো ইটস ওকে, দেন লেট গো। ফলে আপনিও প্রোটেক্টেড রইলেন, নিজে নিজেকে প্রোটেক্ট করা, অ্যান্ড অন্যদেরকে নিয়েও আর নেগেটিভ থটস না। তো এই একটা বড় জাস্টিস, যেটা নিজের সাথে নিজের জাস্টিস ক্রিয়েট হচ্ছে। আর এখানে ইগল যেটা বলছে, সি ফ্রম আ হায়ার পার্সপেক্টিভ, আপনি না সবকিছু আগে লো, মানে সবার সাথে একসাথে সমানভাবে চিন্তা করতেন। মানে ধরুন সাপোজ হচ্ছে একটা নর্মাল মানুষ, মানে যারা ফিজিক্যাল ওয়ার্ল্ডেই বেশি থাকে, মানে থার্ড ডাইমেনশন থেকে কোনোদিন উপরে উঠতে পারে না। এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে, 3D ওয়ার্ল্ডে যে ঘটনাগুলো, ইভেন্টস গুলো ঘটছে প্রতিনিয়তই, সেগুলোকে নিয়েই যারা ব্যস্ত থাকে,
যারা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে পা রাখে না, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড হচ্ছে 4th ডাইমেনশন থেকে স্টার্ট হয়, মানে টাইম। তো তারা কিরকম থটস রাখে, যা চোখে দেখতে পেলো ঝগড়া করে দিল, একে নিয়ে ওকে নিয়ে তাকে নিয়ে গসিপ, রাইট? আর সবসময় একটা জাজমেন্টাল এনার্জিতে তারা থাকে, জাজ করতে থাকে। যেমন কিছুদিন আগে না আমি একটা রিলস দেখছিলাম, মানে হঠাৎ করে এসেছে আমার মানে শর্টস এর মধ্যে, দেখলাম একজন বলছেন, তিনি হচ্ছেন বৈষ্ণব ধর্মের দীক্ষায় দীক্ষিত একজন মাতাজি। উনি দেখি অন্য কাউকে নিয়ে জাজমেন্টাল একটা রিলস বানাচ্ছে, যে ওরা কেন এরকম করবে, প্রভু শ্রী বিষ্ণুই সব থেকে বড়, উনি যেটা বলছেন সেটাই ঠিক, বাকিদের কোনো ইয়ে নেই। তো এরকম টাইপের একটা রিলস উনি বানিয়েছেন। এবারে নিচের মধ্যে দেখলাম কমেন্ট সেকশনে কেউ কেউ বলছে না আমাদের দেবতাই বড়, আমাদের দেবী বড়। তো কেউ কেউ ঝগড়া করছে, কেউ কেউ সাপোর্ট করছে। তো আপনার এনার্জি যদি হায়ার পার্সপেক্টিভ হয়ে থাকে, মানে আপনি থার্ড আই থেকে দেখছেন, দেখুন এখানে আই রয়েছে, হায়ার পার্সপেক্টিভ মানে আপনি দুটো চোখ সামনে দিয়ে দেখছেন না, আপনি থার্ড আই থেকে দেখছেন, তাহলে আপনি এটা এটা এইভাবে রিয়াক্ট করবেন যে শিব হোক, বিষ্ণু হোক, কালী হোক, সবই তো এক, সবই ইউনিভার্সাল সোর্স। কেউ যদি এই নিয়ম না পালন করে ওই নিয়ম পালন করছেন, যত মত তত পথ, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলেছেন। তো কেউ যদি সেটা পালন করছে, এটা না করে সেটা করছে, তো সেখান থেকেও সে মোক্ষ পাবে, সেখান থেকেও সে ঈশ্বরকে ধরতে পারবে, তার কাছে পৌঁছাতে পারবে, সে যাই করছে। দেন লেট গো। তো আপনি ওই ঝামেলাটার ভেতরে ঢুকলেন না, আপনি ওই 3D মাইন্ডের ভেতরে, এই খচাখচি যে চলছিল ওর ভেতরে ঢুকে আপনি নিজের টাইম ওয়েস্ট করলেন না। তো আপনার থার্ড আইও এখানে ব্যালেন্স হচ্ছে, ফলে না আপনি এই ডে টু ডে লাইফের ঘ্যাচ ঘ্যাচ ক্যাচ ক্যাচ এই সমস্ত ইভেন্টস এগুলোতে আর পার্টিসিপেট করবেন না। আপনি খুব হাই স্পিরিচুয়াল ইভেন্টস গুলোতে পার্টিসিপেট করবেন। যেমন ধরুন মাদার আর্থের ভাইব্রেশন কি করে রাইজ করা যায়, কি প্রসেস করা যায়, ওকে, মানুষকে আরো হাই ডাইমেনশনে কি করে নিয়ে যাওয়া যায়, আপনার আশেপাশে অ্যাওয়ারনেস স্প্রেড করা এবং হিলিং এনার্জি স্প্রেড করা, মানে হাইলি দেখা, ঠিক আছে, হায়ার পার্সপেক্টিভ থেকে। তো এই একটা খুব ইম্পর্টেন্ট শিফটিং আপনার ভেতরে দেখা যাচ্ছে। আপনার পার্সোনালিটির না ডেফিনেটলি গ্রোথ হচ্ছে, পারসেপশন চেঞ্জ হচ্ছে, শিফট ইউর পারসেপশন, মানে দুনিয়াকে দেখার, নিজেকে দেখার আপনার মানে পুরো ভিশনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরো ভিশনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? খুব ভালো লাগছে আমার, বিউটিফুল। আর কি এক্সট্রা মেসেজেস আছে ফর গ্রুপ 1? ইভেন না আগে যদি আপনার খুব ড্রেস কোড নিয়ে, ড্রেস আপ করা নিয়ে বা হেয়ার স্টাইলিং সেন্স নিয়ে আপনার যেগুলো ভেতর থেকে ফিল হতো যে আমি স্পেসিফিক্যালি এই জামা পরতে চাই, এরকম জুয়েলারিজ ওয়্যার করতে চাই, এরকম ভাবে নিজেকে ক্যারি করতে চাই, আমার নিজস্ব স্টাইল আছে, সেই স্টাইলটা যদি ফলো করতেন না বিকজ সোসাইটি কি বলবে, বাট না এবার আপনি করবেন, ইয়েস করবেন, ওকে, আপনার স্টাইল চেঞ্জ হবে, স্টাইল, যে স্টাইলটা আপনি স্পেসিফিক্যালি পছন্দ করেন, আপনার নিজস্ব স্টাইলে আপনি স্টাইল হবেন, ওকে। 3 অফ ওয়ান্স, আপনার গ্রোথ হচ্ছে, লেভেল আপ হচ্ছে। এতদিন ধরে আপনি হয়তো দেখুন জীবনটাও না একটা গেমের মতো, ফার্স্ট লেভেলে কিছু চ্যালেঞ্জেস থাকে, আমরা ক্রস করে সেকেন্ড লেভেলে যাই, রিওয়ার্ডও পাই কিছু না কিছু, আবার সেকেন্ড লেভেলে চ্যালেঞ্জেস ফেস করি, কিছু রিওয়ার্ড পাই, জিতে গেলে আবার নেক্সট লেভেলে যাই। তো আপনি নেক্সট লেভেলে পাস অন হচ্ছেন, ঠিক আছে? এবার আপনার জীবনে একটা নেক্সট লেভেল, নতুন চ্যাপ্টার, পুরো ফ্রেশ নতুন চ্যাপ্টার বিগিন হচ্ছে, যেখানে আপনার ভার্সনটাও এরকম থাকবে, কনফিডেন্সও খুব থাকবে। 9 অফ সোর্স, আপনার চারপাশের ব্যক্তিরা ভীষণ চিন্তিত যে আপনি মনে হয় বরবাদ হয়ে যাচ্ছেন, আপনি হয়তো নিজের লাইফকেই শেষ করে ফেলছেন। সবাই ভাবছে বা সবাই এরকম ভাইব্রেশন আপনার দিকে সেন্ড করার চেষ্টা করছে যে
ইউ আর ডিস্ট্রয়িং ইউর লাইফ, আপনার চয়েসেস গুলো ভীষণ ভুল, আপনি নিজেকে নিয়ে যে ডিসিশনস গুলো নিয়েছেন সেটা আপনাকে বরবাদ করে দিচ্ছে। ঠিক আছে, আপনার চারপাশের সমস্ত ব্যক্তিরা এটা ভাবছে, কিন্তু অ্যাকচুয়ালি তা না, এটা আপনার গ্রোথ হচ্ছে, এটা আপনার গ্রোথ হচ্ছে। তো আমি এখানে এটাই বলতে চাইবো গাইডেন্স হিসেবেও, যে তাদেরকে তাদের মতো ছেড়ে দিন। যারা আপনার চয়েস, দেখুন আপনি ক্যারিয়ার চয়েস করছেন, হয়তো রিলেশনশিপ চয়েস করছেন, এই যে চয়েসগুলো, এই চয়েসগুলো যে তাদের পক্ষে বোধগম্য নয়, ইটস ওকে, তারাও তো মানুষ। ওকে, আপনি যেরকম নিজের উপর এতটা ইনভলভ করেছেন তবে এই জায়গাটায় আসতে পেরেছেন, তো ওদের অ্যাওয়েকেনিং হয়তো এখন নয়, ওদের অ্যাওয়েকেনিং হওয়ার টাইম আলাদা, তো ওরা ওদের মতো অ্যাওয়েকেন হবে। জাস্ট লেট গো, ওকে, লেটস সি। আমার মনে হচ্ছে কিছু ওয়াইজ ডিসিশন আপনি নিজের লাইফের জন্য নিয়েছেন, যার জন্য আপনার ফ্যামিলি মেম্বার্সরাও ভীষণভাবে কি বলে চিন্তিত। সবাই ভাবছে আপনি নিজের জীবনকে বরবাদ করে দিয়েছেন, ডিস্ট্রয় করে দিয়েছেন, বাট এটা নয়, ঠিক, এটা ঠিক নয়। নিজের জন্য আপনি কিছু চয়েস নিয়েছেন, 3 of coins, ওকে, ইয়েস, নিজের জন্য। দেখুন এখানে 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 দেখুন কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে দেখুন, এরা দুজন জেলাস ফিল করছে, বাট এ না নিজের লাইফকে নিয়ে বড্ড এনজয় করছে, এরা এখানে জেলাসি ফিল করছে, কিন্তু এ ভীষণ হ্যাপি। এই ভাবছে ভানে যায়, আমি আমার মতো চললাম। দ্য টাওয়ার, ইয়েস, আপনি অনেক ওয়াইজ কোনো ডিসিশন নিয়েছেন, অনেক বড় ডিসিশন, সোজা ছিল না নেওয়া, ভীষণ কঠিন ছিল। অ্যান্ড এর জন্য হয়তো অনেক বছর ধরে আপনি খালি খালি এক পা এগোন দু পা পেছন, এক পা এগোন দু পা পেছন, বাট এবার ফাইনালি আপনি ওই পেছো পা হওয়া বন্ধ করে দিয়ে সামনে এগিয়ে গেছেন, যে যা হবে দেখা যাবে। খুব ওয়াইজ ডিসিশন, আর এই ওয়াইজ ডিসিশনটাই কার্মিক জাস্টিস আপনার জন্য। 9 of coins, আপনি নিজেকে চুজ করেছেন, নিজেকে চুজ করেছেন। আই লাভ মাই সেলফ, আই লাভ মাই ওয়ার্ক, আই লাভ মাই কর্মা, আই লাভ মাই পারপাস, আই লাভ মাই লাইফস্টাইল, ইয়েস, আই লাভ এভরিথিং। আমি আমি নিজে যেটা ক্রিয়েট করছি, আমি নিজে যেটা করব আগামী জীবনে, আমার নিজের লাইফস্টাইল, আমার চয়েসেস, ডিসিশন, আই রেসপেক্ট and I like, and I love, and I like, and I love myself, I love myself, এরকম যেন আমার কানের সামনে কেউ বলছে চিৎকার করে করে। তো এটা হচ্ছে দ্য ডেভিল, ওকে, 9 of wands, ওকে। প্রচুর মানুষ হয়তো আপনার উপরে চাপ সৃষ্টি করেছিল এবং আপনাকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করেছিল, ফাইনালি তারা এখানে হেরে গেল, ওকে। ইভেন এখানে দেখুন স্নেক দেখাচ্ছে, তো বিষ, এর মানে আপনার কানে বিষ ঢোকানো, মাথায় বিষ ঢোকানো, অথবা ম্যানিপুলেট করা, ইভেন কোনো ক্রিয়াস করা হয় না অনেক সময়, অনেকে আপনার মুখে পারছে না, আপনার সাথে পারছে না, বুঝিয়ে পারছে না, তো আপনার উপর একটা ব্ল্যাক ম্যাজিক করে দিল, আপনার উপর একটা ভুংচাং পুংচাং করে দিল, রাইট? সো এইগুলো করে, তো ম্যানিপুলেট করে রাখা, বেঁধে রাখা, তো সেগুলো সব কিছু ট্রাই করে মানুষেরা দেখে নিয়েছে, বাট পারলো না, তারা হেরে গেল, আপনি ফাইনালি নিজেকে ক্লেম করতে পারলেন। তো এটাই আপনার অ্যাচিভমেন্ট এই বছরের লাস্ট পোর্টালস। লেটস সি, আমি একটা গাইডেন্স কার্ড নেব, এক্সট্রা আসে নাকি আপনাদের জন্য। গ্রুপ 1, খুব কনফিডেন্ট আপনি নিজের প্রতি, যে আমি যেটা ডিসাইড করেছি করেছি, ব্যাস, দ্যাটস ইট। সরি, আমি এটা উল্টো নিয়েছি, ঠিক আছে। এখানে এসেছে বানানা,
ফিগ ফিগ এসেছিল তখন। আচ্ছা ঠিক আছে। আর এটা হচ্ছে কমিউনিকেশন। ওকে, বুঝতে পেরেছি। হুম, সত্যি আপনার শরীরে যদি কোনো বিষক্রিয়া ছিল না, সে বিষটা সম্পূর্ণভাবে নিউট্রালাইজ হচ্ছে এখানে। কারণ ফিগস না ভীষণভাবে আমাদের শরীরে যদি কোনো বিষক্রিয়া হয়ে থাকে, যদি আমাদের পেট পরিষ্কার হচ্ছে না, ঠিক আছে, তো সে না ক্লিন করতে সাহায্য করে, মানে ক্লিনজিং প্রসেসটাকে সে বাড়িয়ে দেয় আমরা যদি ফিগস খাই, ঠিক আছে। তো এখানেও আমি সেই মেসেজটাই দেখতে পাচ্ছি, আপনার বডি থেকে না ডিটক্স হয়ে গেছে সমস্ত নেগেটিভ ভাইব্রেশন গুলো। আপনার উপর ডেফিনেটলি কোনো তন্ত্রক্রিয়া করা ছিল, ডেফিনেটলি করা ছিল। ইভেন আপনি যদি কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছেন, আপনার যদি একটা ট্রু লাভ পার্টনার আছে, সেই পার্টনারের সাথে সেপারেশন ক্রিয়েট করার জন্য অনেকে অনেক ক্রিয়াস করেছিল। তো সেই যে ফর্মুলা তারা যে অ্যাপ্লাই করেছিল সেটা পুরোপুরি ক্লিন হয়ে গেছে, ওটা আর নেই, ঠিক আছে। কারণ দেখুন, সবাই না নিজের ট্রু লাভের সাথেই জন্ম নেয়। এই যে মানুষের দেখবেন যাত্রার সাথে বিয়ে হয়ে যাচ্ছে এবং পরে গিয়ে সেপারেশন ক্রিয়েট হচ্ছে বা অনেক ঝামেলা ক্রিয়েট হচ্ছে, বা দুজনে যদি ট্রু লাভ করে বিয়ে করছে, মধ্যখানে কত লোক এসে ঢুকে পড়ছে, এগুলো তখনই হয় যখন ওই যে বলা হয় যে আমাদের যে আপনার 7 চাকরা ওটা হয়তো হিল্ড নয়, তার জন্য হয় এটা। তো আপনার 7 চাকরা, আমি এখানে দেখতে পাচ্ছি আপনার 7 চাকরা, সেটাও এখানে পুরোপুরি হিল্ড হয়ে গেছে। ক্রাউন চাকরা আপনার ডেফিনেটলি ব্যালেন্স অ্যান্ড হিল্ড, সেই কারণের জন্যই আপনার বডি পুরোপুরি ডিটক্স করে দিয়েছে যত নেগেটিভ ভাইব্রেশন আপনার ভেতরে ঢুকে গিয়েছিল। তো এখন এই টাইম জোনটাতে না আপনি যা খাওয়া দাওয়া করবেন, যা খাবেন, সেগুলো পুরো আপনার শরীরে লাগবে। আগে যদি আপনি খাওয়া দাওয়া করা সত্ত্বেও আনহেলদি ছিলেন, হয়তো আপনি কখনোই আনহেলদি খাবার খাননি, ভালো খাবারই খেতেন, ঘরের খাবারই খেতেন, তাও শরীর বারবার দুর্বল হয়ে যেত। এটা ওর জন্য হতো কারণ খাবারগুলো আপনার গায়ে লাগতো না, কারণ প্রচুর টক্সিনস ছিল বডিতে, টক্সিনস রিলিজ হয়ে গেছে। তো এবার আপনি যতটা খাবেন ততটা পুরোটাই গায়ে লাগবে। সুতরাং আমি দেখতে পাচ্ছি যে এবার থেকে না আপনাকে গাইডেন্সও দেওয়া হচ্ছে, আপনার ডায়েটটা না কমে যাবে একটু। বিকজ আমাদের বডি যদি এরকম হয়ে যায় যে যেটুকু খাচ্ছি সেটুকু থেকে পুরো নিউট্রিয়েন্টসটা অ্যাবজর্ব করছে, পুরো একদম পুরোটা অ্যাবজর্ব করে নিচ্ছে, আর ওয়েস্ট মেটেরিয়াল সে কম রিলিজ করছে, তাহলে কি হয়, আমাদের বডি যদি এত সুন্দর নিউট্রিয়েন্টস নিতে শুরু করে তাহলে আমাদের কম খাবারই হয়ে যায়। ওই জন্য দেখবেন ভীষণ স্পিরিচুয়াল যারা তপস্যা করেন তারা সবসময় কম কম খাবার খান, বিকজ ওদের ওই ডিটক্সিং প্রসেসটা হয়ে গিয়ে থাকে। তো যেটুকু খায় ওটুকু থেকেই ওদের বডি কমপ্লিট এনার্জি জেনারেট করতে পারে। তো এবার না আপনার বডি সেটা করবে। তো খুব মাইন্ডফুল আপনি খাওয়া দাওয়া করুন, আর যেটুকু আপনার খিদে শুধু সেটুকুই খান, তার বাইরে না, দরকার প্রয়োজন নেই। ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি এই ছোট্ট কিউট হৃদয়টা বেছে নিয়েছেন তো আবার গ্রিন কালার, আমার না এটা দেখে হঠাৎ মনে পড়লো ছোটবেলা আমার ভাই যখন খুব ছোট, এই 3-4 বছর মতো বয়স হবে, ও না কেন জানি না নিজেকে বলতো কি যে আমার শরীর দিয়ে না সবুজ রক্ত বেরোবে। নিজেকে না গাছের সাথে কম্পেয়ার করতো, আমি জানি না কেন এটা ওর সাথে হয়েছিল। ওই মা আগে শাক সবজি কাটতো, শাক কাটলে যে সবুজ সবুজ রক্ত বেরোতো, ও খালি বলতো কি ও আমার শরীরেও তার মধ্যে সবুজ রক্ত আছে। তো এই নিয়ে না ছোটবেলা আমরা ওকে কিছুতেই বুঝিয়ে পারতাম না, ও ভাবতো কি ওর শরীরেও যদি কখনো কেটে যায় তো ও মনে হয় সবুজ রক্ত দেখতে পাবে, আর এই কথাটাও সবাইকে বলে বেড়াতো। তো হঠাৎই আমার মনে পড়ে গেল। সো যাই হোক, এখানে এই গ্রুপটা মানে যারাই আছো, মানে যারাই বেছে নিয়েছেন এই গ্রুপটাকে, আপনারা সবাই খুব সুইট পার্সন। ঠিক আছে, ফিল হচ্ছে আমার হঠাৎ করে। যাই হোক,
একদম মিষ্টি। আহ আমার ফেভারিট মিষ্টি অবশ্যই রসগোল্লা, তো রসগোল্লা। বাকি কিছু না। এখান থেকে না আমার রসগোল্লা মুভিটার কথা মনে পড়ে গেল। সেই আহ রসগোল্লা মুভিতে নবীনের যে স্ত্রী ছিল, মানে ওর ওয়াইফ, বলেছিল যে এমন কিছু মিষ্টি তোমাকে বানাতে হবে যেটা মুখে দেবো আর একদম নিমিষের মধ্যে মিলিয়ে যাবে, তবে আমি মেনে নেবো যে তুমি আসলেই পারলে। ওকে, সো এই চ্যালেঞ্জটার জন্য সে ধীরে 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 সে প্রতিনিয়তই এক্সপেরিমেন্ট করতে করতে একদিন সে রসগোল্লা বানিয়েই ফেললো। খুব সুইট মুভিটা, আপনারা দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন, রসগোল্লা মুভিটা খুব ভালো। ওখানে যে আপনার হিরোইন হিসেবে ছিল, তো ওর রোলটা আমার সত্যি খুব ভালো লেগেছে। লেটস সি, দেখা যাক। আমারও রসগোল্লা ভীষণ প্রিয়। কোথাও গেলে আমি সবাইকে বলে দিই যে আমার জন্য রসগোল্লা আনতে হবে। বিশেষ করে আমি যেহেতু শহরে থাকি, আমাদের এখানে রসগোল্লার সাইজ হলো পুট্টি পুট্টি। তো আমি যখনই একটুখানি শহরের বাইরের দিকে যাই, কারোর বাড়িতে, রিলেটিভ হোক, ফ্রেন্ডস হোক, ওদেরকে আমি এটা বলে রাখি যে আমার জন্য রসগোল্লা এনে রাখবি, আর কিছু দরকার নেই। লেটস সি কি আছে আপনাদের জন্য। ওকে, মেডিসিন মাদার। হুম, আপনার জীবনে না একজন ব্যক্তি আছেন যার ভাইব্রেশন পুরো মায়ের মতো। আপনার ফিল হয় সে, মানে তার যত্নে, তার হিলিং এনার্জিতে, তার পজিটিভ ভাইব্রেশনে, তার প্রেয়ার্সে আপনার হিলিং কমপ্লিট হয়েছে। হয়তো ইনার চাইল্ড উন্ডেড ছিল আপনার, মানে ছোটবেলা থেকে আমাদের হৃদয়ে অনেক রকম পেন থাকে, রাইট? কারণ আপনি তো হৃদয়ে বেছেও নিয়েছেন, তো অনেক রকম পেন থাকে। অনেক কিছু না পেতে পেতে না পেতে পেতে আমরা না কিরকম একটা কঠোর হয়ে যায়, একটা রোবটের মতো হয়ে যায়। তো ফিলিংস একদম মরে যায়, এই জ্যান্ত লাশের মতো ঘুরে বেড়াই, কিছু ফিল করতে পারি না। বাট আপনার জীবনে না এমন একজন ব্যক্তি আছে যে আপনাকে ফিল করতে শিখিয়েছে, যে আপনাকে আম, যে এই লাভ ভাইব্রেশনটা যে কতটা পবিত্র, কতটা ফুলফিলিং লাগে, কতটা হ্যাপি ফিল হয়, এটা যে কত হিলিং ভাইব্রেশন। ঠিক আছে, লাভ ভাইব্রেশনে কিন্তু প্রচুর শক্তি। একটা মানুষ যে ভীষণ অসুস্থ, তাকেও পর্যন্ত মানে সুস্থ করে তুলতে পারে লাভ ভাইব্রেশন। হয়তো সে মেন্টালি, ফিজিক্যালি আনফিট, তাকেও ফিট করে তুলতে পারে। ওর জন্যই তো বলা হয় যারা খুব ওভার থিঙ্কার, তারা যদি কোনো ফিজিক্যালিও যদি কোনো রোগে ভোগে ভুগছে, ওদের পক্ষে না মানে সার্ভাইভ করা বা রিকভারি প্রচুর স্লো হয়ে যায়, বা অনেকে তো ডেথই হয়ে যায়। কিন্তু যারা ভীষণ মেন্টালি এবং ফুলফিলিং ফিল করে, বা যাদের একটা সাপোর্ট সিস্টেম থাকে, যারা লাভ ভাইব্রেশনে থাকে, তাদের যদি অনেক বড় কোনো রোগও ধরা পড়ে না, ওরা রিকভারি খুব ফাস্ট করে। অথবা ওরা মানে এমন কোনো রোগ হয়েছে যেগুলোতে সারবেই না, তাও ওরা কিন্তু বেঁচে ফিরে আসে। তো একটা কেউ না কেউ আমাদের জীবনে এমন দরকার, যার হিলিং এনার্জি, যার প্রেয়ার, যার ভাইব্রেশন আনকন্ডিশনাল হবে, যেটা আমাদের লাগবে, এবং আমরা হিল হতে পারবো। তো আপনার লাইফে এরকম ব্যক্তি আছে। ঠিক আছে, তার প্রতি না গ্র্যাটিটিউড দেখতে পাচ্ছি। আজ হয়তো আপনি বুঝতে পারছেন যে ইয়েস, সেই ব্যক্তিটার প্রতি আমাকে গ্র্যাটিটিউড থাকতে হবে, আমাকে সম্মান জানাতে হবে। তো ইয়েস, আপনি কাউকে ডিসকভার করেছেন যে কে আপনার ওয়েল উইশার। ওকে, দেখা যাক আর কি আছে। তো কারোর প্রতি না আপনার ভীষণ সম্মান উঠে আসছে।
অটম, রিলিজ দ্য ওল্ড অ্যান্ড রেস্ট। আপনি চান যে পুরাতন সমস্ত এনার্জি আর ভাইব্রেশনকে ছেড়ে দিই। অনেক সময় কি হয়, ভুলভাল সময় যদি সঠিক ব্যক্তির সাথে আমাদের দেখা হয়ে যায়, আমাদের ইনার চাইল্ড উন্ডেড থাকলে বা আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স ভালো না থাকলে আমরা তার সাথেও ঠিকঠাক মতো থাকতে পারি না। হয়তো ঝামেলা হয়ে গেল, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, আমরা ভয় পাই। ঠিক আছে, এটা না রিলেশনশিপের ক্ষেত্রে আমি বেশি দেখতে পাচ্ছি। আপনার কাছে হয়তো রিলেশনশিপের জন্য একটা অফার এসেছিল, বাট ওই ভেতরের যে ফিয়ার্স গুলো ছিল বা ইনার চাইল্ড যে উন্ডেড ছিল, সেই কারণের জন্য না সেই অফারটাকে আপনি নিতে পারেননি বা পুরোপুরি একসেপ্ট করতে পারেনি। তো কিছু না কিছু মানে ফ্লজ রয়ে গেছে। তো ওগুলোর হিলিং এখন কমপ্লিটলি হয়ে গেছে। আপনার ইনার চাইল্ড হিলিং হয়ে যাওয়ার ফলে আপনি এখন রেডি যে পুরনো যে ঝামেলা আছে বা পুরনো যে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে সেগুলো রিলিজ হয়ে যাক, আবার নতুন করে একটা শুরু হোক, এটা এখানে দেখা যাচ্ছে। ওকে, তো এখানে না অনেকের ক্ষেত্রেই আমি রিনিউয়াল দেখতে পাচ্ছি রিলেশনশিপের দিক থেকে। লেটস সি। হার্ট গার্জেন, লাভ অ্যান্ড লেট ইয়োরসেলফ বি লাভড। ওকে, কেউ আপনাকে সত্যি সত্যি নিজেকে ভালোবাসতে শিখিয়েছে এবং অন্যদেরকেও ভালোবাসতে শিখিয়েছে, দুটোই শিখিয়েছে। তো ইয়েস, এখানে তার সাথে এখানে একটা রিনিউয়াল ক্রিয়েট হচ্ছে, কারণ এখানে হার্ট চাকরা ব্যালেন্স দেখতে পাচ্ছি আমি। তো এই গ্রুপের ক্ষেত্রে না পসিবিলিটিস আছে যে পুরাতন কোনো ব্যক্তি যে ডেফিনেটলি আপনার লাইফে এরকম রোল প্লে করেছে, তার সাথে একটা রিনিউয়াল, নতুন করে কোনো বন্ধন অথবা কমিটমেন্ট, নতুন একটা সম্পর্ক শুরু হচ্ছে, এটাই দেখতে পাচ্ছি এখানে দুটো জায়গায়। আচ্ছা, শাওলিং মাস্টার। এই জীবন যুদ্ধে লড়াই করার শক্তি ইনার প্রেয়ার্স বা ভাইব্রেশন থেকে আপনি পেয়ে যান। আর সেই শক্তি দিয়ে আপনি অবশ্যই যে কোনো প্রবলেম লাইফে আসবে, বাধা আসবে, সেগুলো আপনি কাটিয়ে বেরিয়ে যেতে পারবেন। ঠিক আছে, এখানে এটাই ক্লিয়ার মেসেজেসও আছে। আর এই যে পোর্টাল গুলো, যেগুলো বলতে পারেন এবার আমাদের সময় এসে গেছে, এতদিন যেগুলো আমরা ইনটিউটিভলি ফিল করতে পারছিলাম 3D তে গ্রাউন্ড করার, তো এটা আপনি পারবেন করতে। ওকে, লেটস সি আর কি আসে, দেখা যাবে। অটম, পাতাঝড়। তো এখন তো পাতা ঝরতে শুরু করেই দিয়েছে। এই অটামের কথা মনে পড়লে না আমার অসওয়াল্ড এর কথা মনে পড়ে যায়। ছোটবেলা সে দেখতাম কার্টুন, অক্টোপাস, আর একটা ওদের একটা মিউজিক ছিল, খুব সুন্দর হিলিং ভাইবস পাওয়া যেত। আমরা যে জেনারেশন থেকে আসছি না, সেখানে কার্টুনস খুব ভালো ভালো ছিল। ডেফিনেটলি ছোটবেলাতে এমনি কিছু হোক চাই না হোক, যে টিভিটা অন করতাম, একটার পর একটা এত সুন্দর সুন্দর কার্টুনস ছিল। এটা সত্যি আমি বলবো, এখনকার দিনের কার্টুনস গুলো আমার ক্ষেত্রে খুব একটা ভালো লাগে না, তবে সত্যি সেই কার্টুন গুলো কিন্তু দারুণ ছিল। আর আরেকটা কথা, আপনার এনসিস্টারদেরও না হার্ট চাকরার হিলিং হচ্ছে। আপনার এনসিস্টারদের ভেতরেও না অনেক পেইন ছিল, সেগুলোও রিলিজ হয়ে গেছে। আমরা তো ক্যারি করি তাদের ডিএনএ, তো কিছুটা তাদের ডিএনএ কোডস আমরাও ক্যারি করি, ফলে আমাদের ভেতরেও থাকে। তো সেখানেও না একটা হিলিং আছে এখানে। পুরো ভ্যান্স, আমি তো একটু আগেই বললাম যে যেহেতু এনসিস্টারদেরও এখানে হিলিং হচ্ছে, তো আপনার লাভ ম্যারেজকে না তারা সাপোর্ট করবে, আপনার ডিসিশনকে তারা সাপোর্ট করবে। এনসিস্টারদের আর গুরুজনদের আশীর্বাদ ছাড়া জীবনে কোথাও এগোনো যায় না। তো যদি পিতৃদোষ থাকে, কার্সেস থাকে, তো সমস্ত মঙ্গল কাজ বন্ধ হয়ে যায়। ঠিক আছে, ফলে এখানে
জাস্টিস আপনার জন্য এটাই হচ্ছে, দেখুন প্রভু শ্রীবিষ্ণু এটাই দেখতে পাচ্ছেন যে আপনি ডিজার্ভ করেন এই রিওয়ার্ডটা, এই লাইফটা, বা এই যে একটা লাভ পার্টনারের সাথে থাকাটা আপনি ডিজার্ভ করেন। তিনি যেহেতু বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন, তো সেহেতু তিনি আপনাকে এটা দিচ্ছেন। ওকে, এর জন্য আপনার সামনে যা যা বাধা আসবে সেগুলোকে পেরিয়ে আপনি এগোতেও পারবেন, সেই শক্তিও তিনি আপনাকে দিচ্ছেন। একদমই তাই। দ্য ম্যাজিশিয়ান, অনেক বছর ধরে আপনি এই টাইমলাইনটা ম্যানিফেস্ট করছিলেন, এই টাইম জোনটাকে ম্যানিফেস্ট করছিলেন, যে আমার লাইফে আমি একটু ফুলফিল ফিল করব, মানে হ্যাপি ফিল করব ভেতর থেকে। একটা থাকে ফেক স্মাইল, একটা থাকে মানে আমাদের বডি ল্যাঙ্গুয়েজের হ্যাপিনেস, মানে ভেতর থেকে একটা ফুলফিলিং। তো ফেক স্মাইল করে করে মানুষ একটা দিন তো বুঝে যায় যে আমি রোবট হয়েই গেছি, আমার আর কিছু নেই, আমি শেষ ভেতর থেকে। তো সেই টাইমটা আপনার শেষ হয়ে যাচ্ছে, এবারে সত্যি সত্যি আপনি ফুলফিলিং ফিল করতে পারবেন। তো আপনার লাইফে আপনি যদি ডিজায়ার করছিলেন একজন পার্টনার এবং লাভ ম্যারেজ, তো সেটা আপনি অ্যাজ আ রিওয়ার্ড পাবেন। আর তার জন্য আপনাকে যাদের সাথেই লড়াই করতে হবে বা যুদ্ধ করতে হবে, স্ট্যান্ড নিতে হবে, যারা করতে হবে, সেটাও আপনি প্রপারলি করতে পারবেন। কারণ এখানে মা শক্তিরও ভাইব্রেশন আছে, কুইন অফ সোর্স এখানে দেখাই যাচ্ছে। মা শক্তিও আপনাকে সাপোর্ট করবে এবং আপনার ম্যাসকুলাইন এনার্জিও আপনাকে সাপোর্ট করবে। দুই জায়গা থেকেই আপনি সাপোর্ট পাবেন, মানে লজিক্যালিও সঠিক জায়গায় সঠিক কথা বলা এবং শক্তির সাথে লড়াই করা। ওকে, তো পুরোটাই হবে এখানে। দেখা যাক গাইডেন্স এক্সট্রা কিছু আছে নাকি গ্রুপ 2 এর জন্য। লাভ, টমেটো, আচ্ছা। আপনি প্রচুর লাভ স্পেলস করেছেন, স্পেল করার জন্য যে শুধু মানে বসে ওই কিছু তান্ত্রিকের মতোই ভুমছাম করতে হয় সেটা ঠিক না। স্পেলস মানে হচ্ছে আমরা যদি কন্টিনিউয়াসলি একটা ভাইব্রেশন সেন্ড করি, ইন্টেনশন সেন্ড করি এই ইউনিভার্সাল এনার্জিতে, ইউনিভার্সে বারবার সেন্ড করছি যে এটা আমাকে দিতেই হবে, এটা জেদ করছি, বায়না করছি, তো সেটাও কিন্তু একটা স্পেলই, ঠিক আছে? তো সেই রকম তো আপনার যে স্পেল, তার রেজাল্ট এখন টাইমিং এসে গেছে। ডেফিনেটলি আপনার জীবনে ভালোবাসা ঢুকছে, এন্টার করছে, আর এটা না পার্মানেন্ট থাকবে, এমন নয় 2 দিন 3 দিন, এরকম নয়। এইবারে যে আপনার রিলেশনশিপটা হবে এটা পার্মানেন্ট রিলেশনশিপ, ফরএভারের জন্য এবং ওল্ড এজ পর্যন্ত। ঠিক আছে, কারণ এখানে আমি গ্রোথ দেখতে পাচ্ছি অনেকটাই।
ফিগ, আচ্ছা। এর আগে কি হয়েছে, আপনি যখনই লাভ রিলেশনশিপে যেতেন এবং ভালো থাকতেন বা আপনার হ্যাপিনেস, সেটা না বাকিদের কখনো সহ্য হতো না। আর আমি না এটা বিশেষ করে আমার ভাইয়ের সাথেও কথা বলছিলাম। আমি না অনেক সময় ভাইয়ের সাথে এই বিষয়ে কথা বলি যে একটা মেল, মানে একজন পুরুষ মানুষের থট প্রসেস কিরকম হয়, আমি ওকে মাঝে মাঝেই জিজ্ঞেস করি। আর ওকে আমি ফিমেলসদের থট প্রসেসও শেয়ার করি অনেক সময়। তো যতটা ওর সাথে কথা বলে বুঝলাম, আমি যেটা বুঝলাম যে পুরুষ মানুষদের ম্যানিফেস্টেশন পাওয়ার সব থেকে বেশি ফিমেলসদের থেকেও। ফিমেলসদের হরমোন ওভার থিঙ্কিং করে, সেই কারণের জন্য ফিমেলসরা ওভার থিঙ্কার। আর ওভার থিঙ্কিং করলে কখনো স্পেসিফিক্যালি একটা জায়গায় কনসেন্ট্রেট করা যায় না। আর ইউনিভার্সে যদি আমি একটা ভাইব্রেশন না পাঠিয়ে 10খানা ভাইব্রেশন পাঠাই, তো সেটা ম্যানিফেস্ট হয় না। কিন্তু মেলসদের ক্ষেত্রে এটা হয় না, তাদের হরমোনও সাপোর্ট করে, ওরা খুব কনসেন্ট্রেট করতে পারে যে কোনো জায়গায়। মানে পড়ছে তো পড়ায় কনসেন্ট্রেশন, ঠিক আছে, অন্য কোথাও গেছে তো সেখানে কনসেন্ট্রেশন, তো কনসেন্ট্রেশন পাওয়ারটা ওদের বেশি থাকে। তো সেই কারণের জন্য কি হয়, ওরা যদি কিছু চায়ও না, মানে ইউনিভার্সে কিছু এনার্জি সেন্ড করছে, প্রেয়ার্স করছে, প্রার্থনা করছে যে আমার এটা চাই, তো ওরা না ওটার উপরেও খুব কনসেন্ট্রেট থাকতে পারে। 10 বার ওদের থট চেঞ্জ হয় না। ফলে মেলসরা যদি জেলাসির এনার্জিও কাউকে সেন্ড করে, মানে কাউকে টার্গেট করেছে তাকে জেলাসির এনার্জি সেন্ড করছে, তো ওরা খুব ইন্টেনশনালি সেন্ড করে, মানে খুব কি বলে কনসেন্ট্রেশনের সাথে সেন্ড করে। তো একটা মেল আরেকটা মেলের উপর এই যে জেলাসির এনার্জি ভাইব্রেশন শেয়ারিং, সেটা খুব বেশি হয় আর 100% কাজও করে। ফিমেলস এর ক্ষেত্রে নয়, ভাইব্রেশন গুলো একটু উইক থাকে কারণ ওরা ওভার থিঙ্কিং করে বেশি। খুব কম এরকম ফিমেলস পাওয়া যাবে যারা হয়তো ওভার থিঙ্কার না, শান্ত চুপচাপ, মানে মাইন্ড থেকেও শান্ত, মুখে তো চুপচাপ থাকতেই পারে। তো এইটা আমি ভাইয়ের সাথে কথা বলে বুঝলাম। তো ইয়েস, তো মেলসদের জেলাসি এনার্জি কিন্তু বেশি বিষাক্ত। তো আপনার জীবনে না আপনি যখনই হ্যাপিনেস ফিল করতেন, যখনই ফুলফিলিং ফিল করতেন, তো জেলাসির এনার্জি আপনাকে ঘিরে খেত, নজর লেগে যেত বারবার। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনার যে ফ্রেন্ডসরা বা আপনার আশেপাশের লোকেরা যারাই আছে, তাদের নজরে আপনার সব বরবাদ হয়ে যেত। ওকে, সো এবারে না সেটা হবে না, এবারে সেটা হবে না। আর একটা ক্লিনজিং হয়েছে, একটা ডিটক্স হয়েছে সেই এনার্জিটার উপর। ওকে, সো এটা দেখুন লাক এসেছে এখানে। আর লাইম এসেছে, তো লেবু তো এমনিও ডিটক্স করতেই সাহায্য করে। তো এবারে আর সেটা হবে না, নজর লাগবে না। প্রোটেক্ট করবে কে? প্রোটেক্ট করবে আপনার রুট চাকরা, আপনার এনসিস্টার্সরা প্রোটেক্ট করবে, আপনার গুরুজিরা প্রোটেক্ট করবে, যতই গুরুরা আছেন ব্লাড লাইনে তারা প্রোটেক্ট করবে, যাতে আপনার উপর আর কেউ ওরকম নজর না দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ, ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, যদি আপনি এই মাল্টি কালার বিডস ব্রেসলেটটা বেছে নিয়েছেন, তাহলে দেখা যাক এটা না ডাইরেক্ট গৌতম বুদ্ধার ভাইব্রেশনের সাথে কানেক্ট করে দেয়, ঠিক আছে। আর হঠাৎ করে না আমার ওই মন্ত্রটা শুনতে পাচ্ছি আমি, ওম মানি পদ্মে হাম। একটা টাইম ছিল যখন আমার মাইন্ড ভীষণ ওভার থিঙ্কিং করতো, কোনো কিছু আমার মন বসতো না, আমি এই ওম মানি পদ্মে হাম এটা খুব শুনতাম। দেখুন, আমি না আপনাদেরকে একটা আমার লাইফ থেকে, আমার নিজস্ব তপস্যা জার্নি থেকে কিছু এক্সপিরিয়েন্স থেকে বলতে চাইবো। মন্ত্র যদি আপনি গুরুর কাছ থেকে পেয়েছেন তবেই আপনি উচ্চারণ করুন, কারণ তিনি আপনাকে শিখিয়ে দিয়েছেন সঠিক প্রসেস। কিন্তু যদি আপনি জানেন না, উচ্চারণ না করে আপনি তার ভাইব্রেশনটা শুনতে পারেন, তাহলে আপনি মন্ত্র, চণ্ডীপাঠ যাই বলুন, যে কোনো মন্ত্র, সেটা না আপনি শুনবেন, কারণ ওটা পাঠ করার একটা আলাদা ভাইব্রেশন থাকে।
আর যদি সেই ভাইব্রেশনটা আপনি ক্রিয়েট না করতে পারেন, তো ওই মন্ত্রটা যে আপনি জাপ করলেন কোনো ফল আপনাকে দেবে না, ওটা এমনি জাস্ট ওয়েস্ট হলো টাইমটা, রাইট? সবার টাইমের দাম আছে, সবার। যে হাউস ওয়াইফ তারও সময়ের অনেক দাম আছে, তো ওয়েস্ট কেন করবেন টাইম? বরঞ্চ আপনি শুনুন, হেডফোন নেবেন। আর মেডিটেশন করার জন্য না আপনারা এরকম বড় হেডফোন গুলো নেবেন, ঠিক আছে, যেগুলো দিয়ে রেকর্ডিং করা হয়, সিঙ্গার্সরা ব্যবহার করে, আপনারা দেখবেন ওই হেডফোন গুলো না কানের কম ক্ষতি করে, ঠিক আছে? যেহেতু ওগুলোকে আমরা ডাইরেক্ট কানের ভেতরে ইনসার্ট করি না, বাইরে থাকে, ওই জন্য ওটা আমাদের কানকে অতটা ক্ষতি করে না। আর দেখবেন আপনি শুনতেও খুব ভালো পারবেন, কারণ ওর মধ্যে না গার্ড থাকে। সো যখন মেডিটেশন করবেন, আপনি পারলে যদি অ্যাফোর্ড করে নিতে পারেন, কম রেঞ্জেও পাওয়া যায়, তো ওরকম একটা কিনে নেবেন। ওই হেডফোনগুলো দিয়ে মেডিটেশন করলে দেখবেন সাউন্ডও বাইরের খুব একটা আসে না, আর খুব ভালো লাগে। তো যাই হোক, এই ওম মানি পদ্মে হামটা না মাথাকে ঠান্ডা করতে এবং ডিভাইনের কাছে সারেন্ডার করতে, আমাদের লজিক্যাল মাইন্ড তো ঈশ্বরের কাছে নিজেকে আমাদের সারেন্ডারই করতে দেয় না, খালি ভাবে কবে হবে, কেন হচ্ছে না, এক্ষুনি কেন হলো না, কেন আমি পারলাম না, সবাই পেরে গেল। তো এই থটস গুলোকে শান্ত করে ওম মানি পদ্মে হাম, এই মন্ত্রটা, ঠিক আছে? সো দেখা যাক। কিন্তু আমার না এখন বর্তমানে মনে হচ্ছে যে আপনার মাইন্ড আস্তে আস্তে সত্যি শান্ত হয়ে যাচ্ছে, এখানে আমার খুব পিস ফিল হচ্ছে, ডেফিনেটলি হঠাৎ করে না শান্তি ফিল হচ্ছে আমার। তো যাই হোক, আপনি যাই করেছেন, আমি এখানে পিস দেখতে পাচ্ছি, জিরো কনসিয়াসনেস পাবেন। তো যারা বোঝেন, যারা না পাস্ট টাইম লাইনে ট্রাভেল করে সারাদিন, না ফিউচার টাইম লাইনে ট্রাভেল করে, সে প্রেজেন্ট টেন্সে থাকে। তো আমি দেখতে পাচ্ছি আপনার না এখন মাইন্ডটা আপনাকে আর পাস্ট ইয়ার ফিউচারে টেনে নিয়ে যেতে পারবে না, ওই হিলিংটা আপনি করে নিয়েছেন, আপনি প্রেজেন্টে বেঁচে থাকবেন। প্রেজেন্টে, আজকে এখন আমি কি করছি, এই টাইমে কনসেন্ট্রেশন আপনার বাড়বে। তো স্টুডেন্টদের ক্ষেত্রেও আমি বলবো, আচ্ছা যাদের মধ্যে কনসেন্ট্রেশন এখনো আসছে না, তোমরা মেডিটেশন করো। বললাম তো, ওই একটা হেডফোন কিনে নেবে, হেডসেট, ওটা দিয়ে তোমরা মেডিটেশন করবে, শুনে শুনে করবে, খুব ভালো হয়। শুয়েও শুনে করতে পারো, ঘুমোতে যাওয়ার ঠিক আগে 15 মিনিটস, আধা ঘন্টাও শুনতে পারো। আর শুধু পিলো রাখবে না, যদি করো মন খুব ঠান্ডা হবে, শান্ত হবে, ফলে পড়ায় মন বসবে। যারা ওভার থিঙ্কার তাদের জন্য বলছি। তবে এখানে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে না, আপনি এই টাইম পিরিয়ডটা পেরিয়ে এসেছেন, এখন আপনার মাইন্ড খুব রিল্যাক্স, শান্ত, ভালো লাগছে। আর একটা মানুষ যখন রিল্যাক্স হয়ে যায়, তখন না তার ব্রেন থেকে যে ভাইব্রেশন গুলো রিলিজ হয়, সেগুলো 100% 3D তে গ্রাউন্ড হয়। দেখবেন এত ম্যানিফেস্টেশন কোচদেরকে আপনারা দেখতে পারবেন ইউটিউবে, তারা একটাই কথা বলে, যদি 14টা থটস আমরা একসাথে ইউনিভার্সে পাঠিয়ে দিই, তাহলে 3D তে গ্রাউন্ড হয় না, তাহলে আমরা রিয়ালিটিতে সেটা দেখতে পাই না, তখন আমরা ভাবি দূর এসব ফালতু হয়। কিন্তু যখন আমরা জিরো থটসে আসি, কিছুই ভাবছি না, একদম শান্ত, পিস, হবে কি হবে না, হচ্ছে না, কবে হবে, এই সব চিন্তার ভেতরে নেই, তখন যদি আমি কিছু একটা ভাইব্রেশন ছেড়ে দিই ইউনিভার্সে, সেটা খুব কুইক অ্যান্ড ফাস্ট হয়। তো এই ভাইব্রেশনে আপনারা রয়েছেন, আমি বলবো 70% মানুষদের এনার্জি আমি এরকম দেখতে পাচ্ছি। আর বাকি 30%-এর জন্য গাইডেন্স আছে এই গ্রুপটাতে, যে আপনাদেরকে মেডিটেশন করে করে নিজেকে ওই পিস জায়গাটায় আনতে হবে। আপনাদের ম্যানিফেস্টেশন ফুলফিল হচ্ছে না, এর পেছনে রিজন হচ্ছে আপনারা একসাথে অনেকগুলো থটস ইউনিভার্সে ছাড়েন, ওভার থিঙ্কিং করতে করতে, ওর জন্য হচ্ছে না। তার আনসার হচ্ছে ওটা। দেখা যাক এবার এল্ডার, মুভ বিয়ন্ড এনসেস্ট্রাল প্যাটার্ন। আপনার এনসেস্টার এবং পূর্বপুরুষেরা অন্যরকম ভাবে জীবন বা লাইফস্টাইল চালিয়েছে, তারা হয়তো অন্যরকম কর্ম করতেন, তাদের হয়তো ফ্যামিলি বিজনেস রয়েছে বা ফ্যামিলিতে আলাদা আলাদা কোনো কালচার রয়েছে, তাদের থট প্রসেস, তাদের থাকা, তাদের পোশাক আশাক সবই ডিফারেন্ট, সবই আলাদা। তো আপনার জন্ম হয়েছে এটাকে ব্রেক করার জন্য, তো ফাইনালি আপনি রেডি এটাকে ব্রেক করার জন্য, আপনার সময় এসে গেছে। শ্রী বিষ্ণু না
সঠিক টাইম কেউ বোঝায় যে সঠিক টাইমে সঠিক অ্যাকশনস। তো এখন আপনার টাইম এসে গেছে সেই এনসেস্টর প্যাটার্ন, কনজারভেটিভ মাইন্ড, সেটাকে ব্রেক করার। ঠিক আছে? Earth guardians, stay rooted and grounded. Okay. কিছু কিছু এনসেস্টাররা তো আপনার খুব কনজারভেটিভ মাইন্ডেড ছিল, কিন্তু কিছু কিছু এনসেস্টাররা আপনাকে কিন্তু সাপোর্ট করছে আর বলছে যে আপনি যেগুলো করতে চান, ভেতর থেকে ফিল করেন যে আমি গান করব, আমি নাচ করব, আমি ব্যবসা করব, অথবা আমি এই বিষয়টা নিয়ে পড়াশোনা করব, এদিকেই যাব, সেটাকে 3D তে গ্রাউন্ড করুন, মানে সেটা রিয়েলিটিতে আপনি করুন। কারণ পুরনো প্যাটার্ন আপনাকে ছাড়তেই হবে। টাইম এসে গেছে, শঙ্খনাদ হয়ে গেছে, এবার আপনাকে করতেই হবে। ঠিক আছে? আমি এখানে আর্থ গার্জেন থেকে এটা দেখতে পাচ্ছি, আর্থে, মাদার আর্থে, পৃথিবীতে আপনি সাপোর্ট পাবেন। এতদিন যেগুলো ভাবছিলেন শুধুমাত্র ভয়ে, কে কি বলবে, বা আমার বাড়িতে কেউ কোনোদিন করেনি, আমি যদি করি সবার নাম বরবাদ হয়ে যাবে, খানদান পুরো ডুবে যাবে, তো এই সমস্ত যে ভাবনা ছিল আপনার, সেটাকে ছাড়ার সময় এসে গেছে। এন্ড করুন। এবারে আপনাকে বলা হচ্ছে, আপনি ফিল করছেন যেটা, যে আমার এটা করতে হবে, সেটা যদি আপনি করেন, মাদার আর্থ আপনাকে সাপোর্ট করবে, মানে পৃথিবী, ভূমি মা আপনাকে সাপোর্ট করবে। ইভেন আমি এখানে লক্ষ্মী আসতেও দেখতে পাচ্ছি, রুটেড অ্যান্ড গ্রাউন্ডিং এনার্জি না, লক্ষ্মীরও এনার্জি, ভূমিরও এনার্জি। তো ফার্টাইল এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। তো আপনার ফার্টিলিটি ভাইব্রেশনও বাড়বে। যেখানে হাত রাখছি সেটা শোনা, মানে আমি যেটা করছি আমার ফিলিংস থেকে, মন থেকে, সেখান থেকে আমি প্রসপ্যারিটি তৈরি করতে পারছি। ঠিক আছে? সেখান থেকে আমি অনেক কিছু সম্পত্তি, সেভিংস, সেগুলো ক্রিয়েট করতে পারছি। তো পৃথিবীর আপনি সাপোর্ট পাবেন, পৃথিবীর। ওকে, লেটস সি। ট্রেডার, ডেফিনেটলি এখানে কর্মজীবনের জন্যই এসেছে। ঠিক আছে? যা করতে ইচ্ছা করে, জামা কাপড় বিক্রি করতে ইচ্ছে করছে, আপনার জুয়েলারিস বিক্রি করতে ইচ্ছে করছে, নিজস্ব কিছু ক্রিয়েট করেন আপনি, আপনার দুটো সুন্দর সুন্দর হাত দিয়ে আপনি কিছু ক্রিয়েট করেন, সেটা আর আপনার সেল করতে ইচ্ছে করছে, সেটাকে নিয়ে কিছু একটা ট্রাই করছেন, ডেফিনেটলি করুন। এখানে আপনি সাপোর্ট পাবেন, ইভেন ইনভেস্টরও পাবেন, আমি দেখতে পাচ্ছি। বললাম তো, আপনার মাদার আর্থ আপনাকে সাপোর্ট করবে এবার। এতদিন হয়তো রিভার্স হয়ে যেত, সেটা ওর জন্য হতো বিকজ আপনার এনসেস্টরদের মধ্যে কিছু ব্লকেজেস ছিল, পিতৃদোষ ছিল। তো সেই ব্লকেজেসটা যেহেতু রিলিজ হয়ে গেছে, কারণ দেখবেন আমাদের পিতৃপক্ষ গেছিল, ওই সময়টা অনেকটাই হিলিং হয়, অনেকে হিলিং করেছেন, তাদের ক্ষেত্রে হতে পারে ক্লিয়ার হয়ে গেছে। এখানে হচ্ছে দেখুন, এক্সচেঞ্জ এনার্জি টু ক্রিয়েট অ্যাবান্ডেন্স, বি গ্রেটফুল ইন মুভমেন্ট অ্যান্ড অ্যাকশন, শাওলিন মাস্টার। আপনাকে বলা হচ্ছে না আর ভেবে লাভ নেই, ভাবার দিন চলে গেছে, ভাবার যুগ চলে গেছে। গোটা বছর কি 10 বছর ধরে আপনি শুধু ভেবেই গেলেন, করবেন কবে। এই সময় তো শ্রী বিষ্ণুরও সাপোর্ট থাকবে, মানে কি ম্যাসকুলাইন এনার্জি সাপোর্ট থাকবে। ম্যাসকুলাইন এনার্জি তো 3D আর্থ, তো তার যখন সাপোর্ট থাকবে, লক্ষ্মী আর নারায়ণ যখন একসাথে হয়ে যাচ্ছে,
তাহলে আর কে হারাবে আপনাকে? আমরা তো বাড়িতে বাড়িতে কেন লক্ষ্মীনারায়ণের পুজো করি? কারণ ভূমি হলো মা লক্ষ্মী, যে প্রসপ্যারিটি, আর তার সাথে সাথে আমাদের কর্ম কি করব সেটা যদি একসাথে হয়ে যায়, মানে শ্রী নারায়ণ আর শ্রী লক্ষ্মীর মিলন, এটা যদি ক্রিয়েট হয়ে যায় কারো জীবনে, তাহলে সে কখনো কি হারবে? হারবে না তো, রাইট? তো সেই সুযোগটা তো আপনাকে দেওয়া হচ্ছে, তাহলে আপনি হারবেন কেন? পেজ অফ কয়েন্স, আপনার না কেরিয়ারে, কর্মজীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। জাস্টিস, এস অফ কাপস, এইট অফ ওয়ান্ডস, ও মাই গড। আর এখানে আছে দ্য এম্পারার আর পেজ অফ সোর্ডস। ওকে, আসলে আপনি যা করতে চান সেটা না সবার চিন্তা ভাবনা থেকে আলাদা, সম্পূর্ণ আলাদা। আপনার ট্যালেন্ট গুলো সম্পূর্ণ আলাদা, কিন্তু এই স্পেশাল ট্যালেন্টই আপনাকে বহু দূর নিয়ে যাবে। কারণ এম্পারার কিন্তু এমনি এমনি, এম্পারার যদি কর্মজীবনে এম্পারার আসে, এর থেকে বড় কার্ড আর কি হতে পারে? এম্পারার তো নিজেই ডিভাইন ম্যাসকুলাইন, শ্রী বিষ্ণু বলতে পারেন। তো কর্মে যদি এম্পারার আসে, তাহলে আর কিছু করার নেই। মহারাজা, যার উপরে কেউ থাকেই না, 3D-তে বলছি, ঈশ্বর তো থাকে কিন্তু পৃথিবীতে, মানে একটা সামাজিক জীবনের বলছি আমি এটা। তো সেই রকম একটা পজিশন আপনি পাবেন, যেখানে না সবাই আপনাকে ফলো করবে, বরঞ্চ আপনাকে গ্রেট মনে করবে, গ্রেট। ওকে, সো এই জায়গাটা আপনি পাবেন। আর এটা এটা হচ্ছে অবভিয়াসলি আমাদের শ্রী বিষ্ণুর আশীর্বাদ ছাড়া আমরা এই জায়গাটা কোনোদিন যেতে পারি না, কোনোদিন যেতে পারি না। সে সাপোর্টে আছে বলেই তো এই জায়গাটায় পৌঁছানো যাচ্ছে। আর অপরচুনিটি না আপনার কাছে ভরে ভরে আসবে আপকামিং ডেজ এ। চাকরি বাকরি আপনি যা যা ম্যানিফেস্ট করছিলেন আজ পর্যন্ত, যদি স্লো প্রসেস ছিল, আসছিল না, আটকে যাচ্ছিল খালি, তো এবার না সেই আটকে যাওয়া অবস্ট্রাগলস, সেই রাস্তাটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, একদম স্মুথলি আপনার কাছে এসে পৌঁছে যাবে। আপনি হয়তো মেসেজেস, মেলস এগুলো রিসিভ করছেন, আর আপনি জয়েনও করছেন, ঠিক আছে? আর এখানে ইমোশনাল ফুলফিলমেন্টও দেখা যাচ্ছে। আপনি যদি ঠিকমতো খাবার দাবার খেতে পারতেন না, ডায়েট করতে পারতেন না, বা লাইফস্টাইলটাকেও মেনটেন করতে পারতেন না, অবভিয়াসলি আমাদের কাছে যদি মানি ইস্যুস থাকে, আমরা যদি জীবনে স্টাবলিশ না, তাহলে আমরা কি করে লাইফস্টাইল মেনটেন করব, কি করে ঠিকমতো জামা কাপড় পরবো, কি করে ঠিকমতো খাবো দাবো, রাইট? তো সেই প্রবলেমটাও এখানে পুরোপুরি সলভ হচ্ছে, ঠিক আছে? এখানে মা অন্নপূর্ণারও ভাইব্রেশন আমি দেখতে পাচ্ছি। এসব কাপটা দেখুন, বোঝা যাচ্ছে এখানে অভাব চলে যাচ্ছে আপনার জীবন থেকে, অভাব চলে যাচ্ছে। এই যে নুন আনতে, না কি জানো, নুন আনতে পান্তা ফুরায় না কি একটা কথা আছে, আমি জানি না। তো ওই যে টাইমটা, ওটা আপনার পুরোটা শেষ হচ্ছে এখানে। কংগ্রাচুলেশনস, এইভাবেই এগিয়ে যান আপনারা। লিডারশিপ, লিডারশিপ দেখুন, কনফার্মেশন দিচ্ছে এই কার্ডটা।
দ্য এম্পারার, আর এখানে লিডারশিপ, ব্রকলি। ব্রকলি ভীষণ হেলথের জন্য ভালো, আপনারা জানেন। আমি এক্ষুনি আপনাদেরকে বলছিলাম যে হেলদি ডায়েট যদি আপনি নিতে পারতেন না, হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারতেন। হেলদি লাইফস্টাইলের মধ্যে কি পড়ে? যোগা, ব্যায়াম, মেডিটেশন, জিম, রাইট? এগুলো জয়েন করলাম, একজন কোচের কাছে গেলাম, তাকে জিজ্ঞেস করলাম যে আমি নিজের ফিটনেস কি করে মেনটেন করবো, ফিট কি করে থাকবো, কিভাবে ডায়েট খাবো, ডায়েট মেনটেন করবো, রাইট? তো এই সমস্ত কিছু করার জন্য তো আমাদের মানি লাগে রে বাবা, টাকা ছাড়া কি হয় কিছু পৃথিবীতে? সো সেই সাপোর্টটাই তো আপনি পাবেন। এবার আপনি নিজের নিজের লাইফটাকে লিড করতে পারবেন। তো ফাইন্যান্সিয়াল ফ্রিডম, আমি যদি সত্যি মানে অ্যাকচুয়াল ওয়ার্ডটা বলি, ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আগে একটা কিছু কেনার আগে 4 বার ভাবতেন, বা 10 বার ভাবতেন, বা 1000 বার ভাবতেন, এখন আর সেটা হবে না। ইচ্ছে হচ্ছে নিয়ে নিলাম, এই হচ্ছে ব্যাপার। লেটস সি। পাম্পকিন, প্রোডাক্টিভিটি। আপনার কর্মের প্রোডাক্টিভিটিও বাড়বে। আচ্ছা, এখানে ফেমিনাইন সাইডেরও এনার্জি আমি দেখতে পাচ্ছি। হ্যাপিনেস, আর কি চাই? ওকে। আগে যদি আপনি যে কর্মগুলো করতেন সেগুলো যদি প্রফেশনালি করতে পারতেন না, খুব আনপ্রফেশনাল লাগতো, তো এবার না প্রফেশনালি করতে পারবেন, প্রোডাক্টিভিটি বাড়বে আপনার কাজের ভেতরে। মানে লোকে অ্যাপ্রিসিয়েট করবে যে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন কাউকে, প্রফেশনাল, বেশ গোছানো গাছানো, ইমপ্রুভ করেছেন। মানে লোকে বলতে পারবে না যে আপনি এই জায়গাটা করেননি, ওই জায়গাটা, কমপ্লেন্স করতে পারবে না, কমপ্লেন করতে পারবে না সে। ওকে, তো মেনটেন করা নিজেকে ভীষণভাবে, এটাই ব্লেসিংস আপনার জন্য। এই মেনটেনেন্সের পাওয়ারটাই আপনি পাচ্ছেন শ্রী বিষ্ণু আর শ্রী লক্ষ্মী, দুজনের ভাইব্রেশন এসছে এখানে। আর কি চাই আপনাদের? তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই।